আবার আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ঘটনায় এবার মাঠে নামলেন মমতা ব্যানার্জি। এবার শুনবেন বিস্তারিত। কলকাতার আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা ভারত উত্তপ্ত। দোষীদের ফাঁসি চেয়ে এবার রাজপথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে সিবিআই রোববারের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার 16 আগস্ট কলকাতার রাজপথে দেখা যায় দাবির কথা লেখা অসংখ্য প্লাকার্ড সহ একটি মিছিলের একবারে সামনের সারিতে রয়েছেন মমতা। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা এমপি এবং বিধায়কেরাও। ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে ভারত জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা। মমতা বলেন, ফেক ভিডিও তৈরি করে মানুষকে উত্তেজিত করে দিচ্ছে কেউ কেউ। সব সংবাদ সত্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পয়সা কামানোর জন্য রাজনীতি করে জন্য মিথ্যা ঘটনা বানানো হচ্ছে। দোষীদের ফাঁসি হোক, আমরা ফাঁসির পক্ষে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সব রকম সাহায্য করবে। প্রত্যেক ছাত্রছাত্রীর কথা শুনে কলকাতা পুলিশ কাজ করছে, সব রকম পরীক্ষা করছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, সিসিটিভি ফুটেজে থেকে শুরু করে যত এভিডেন্স সংগ্রহ করেছে। রাত 2টো পর্যন্ত আমি ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। মমতা আরও বলেন, আন্দোলনে আমরা জন্ম, আন্দোলনেই আমার মৃত্যু হবে। ক্ষমতা থাকলে আমায় ছুঁয়ে দেখবেন, আমাকে শান্ত থাকতে দিন। যত শান্ত থাকবো তত ভালো, না হলে আমি টর্নেডো সাইক্লোন হয়ে যাই, জীবন্ত লাশ হয়ে যাই। কোথায় মারবেন আমাকে? পুলিশ থাকবে না, একা যাব, গুলি করে মারুন, দেখব কত ক্ষমতা। কিন্তু আমাকে চমকালে ধমকালে কোনো লাভ নেই। উল্লেখ্য, একজন চিকিৎসকের সাথে এমন মর্মান্তিক ঘটনার পর আবার প্রশ্ন উঠেছে ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে। এর আগে 2012 সালে নয়াদিল্লির একটি চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।